নমস্কার, নজর স্টাডি ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাচ্ছি এবং নতুন বই নিয়ে চলে এসেছি আজকে। ছায়া প্রকাশনীর জিকে চ্যালেঞ্জারের নতুন 2026 এডিশন। তোমরা অনেকেই বলছিলে এটা ভিডিও কবে করব, তা আজকে এটা ভিডিও আমরা দেখছি। এই বইতে আমরা দেখব এবার নতুন কী কী অ্যাড হয়েছে। স্বাভাবিকভাবেই এই বিষয়ে আমি তোমাদেরকে আগে অবগত করেছিলাম যেটা চলে এসেছে, কিন্তু মার্কেটে এখন অ্যাভেলেবেল হয়েছে। আজকে এই বইটা সম্পর্কে আমরা ভালো করে দেখে নেব, সূচিপত্র থেকে শুরু করে বাকি বিষয়গুলো একটু খানিকটা যদি বলি। এটা খুব সুন্দর একটি বই। তোমরা ইতিমধ্যে এই বই সম্পর্কে যারা আগে পড়েছো বা আগে এডিশন যাদের কাছে আছে তারা অবগত যে খুব সুন্দর করে নোটের আকারে গোছানো থাকে এবং প্রিভিয়াস ইয়ার্স প্রশ্ন থাকে বিভিন্ন পরীক্ষার, ঠিক আছে। এবং ফলে যেটা হয় যে একটাই বই থেকে জিকে এবং এমসিকিউ, যেন অনেকে এটাকে এমসিকিউর জন্য ফলো করো, জিকে এমসিকিউ একসাথে হয়ে যায়। তো তোমরা যদি মনে করো বইটা আমাদের কাছ থেকে সংগ্রহ করবে, নিচে ডেসক্রিপশনে এবং কমেন্ট সেকশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাবে, তোমরা আমাদের কাছ থেকে সরাসরি সংগ্রহ করতে পারো হোয়াটসঅ্যাপ করে। কীরকম দাম পড়বে আমরা জানিয়ে দেবো। আর এটার এমআরপি সম্পর্কে তোমাদের একটু অবগত করি। যেমন দেখতে পাচ্ছ এখানে পরিবর্ধিত তৃতীয় সংস্করণ এপ্রিল 2026 লেখা আছে, 750 এবার এই নতুন এডিশনের দাম হয়েছে, ঠিক আছে। তো যেমনটা বললাম, আমাদের কাছ থেকে কিন্তু বইটা তোমরা সংগ্রহ করতে পারবে। তোমরা যারা এখনো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, এরকম বিভিন্ন রকম নতুন বইয়ের ভিডিও বা রিভিউ দেখার জন্য এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো, এই চ্যানেলের সঙ্গে যুক্ত হতে পারো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। তাহলে চলো বইটা দেখে নেওয়া যাক। শুরুতে আমরা বেশ কিছু মাইন্ড ম্যাপস বা সিলেবাস সম্পর্কে বিভিন্ন সাবজেক্ট ধরে ধরে যেগুলো থাকে ছায়া প্রকাশনের বইগুলোতে বেশ ভালো হবে, সেই অংশটা দেখতে পাচ্ছি। এরপরে আমরা চলে যাবো সূচিপত্রে। এখানে মূলত কিভাবে পড়বে, কিছু গাইডলাইন্স, কিছু টিপস সেগুলো দেওয়া আছে। এখান থেকে আমাদের কন্টেন্ট বা সূচিপত্র শুরু হলো। আমি পুরোটা একবার দেখিয়ে দিই, তারপর আসছি। সূচিপত্র প্রিভিয়াস ইয়ার্স নিয়ে এটা শেষ হচ্ছে এখানে, ঠিক আছে। কিছু অংশ তাদের অ্যাপের মধ্যে আছে, এই প্রসঙ্গে আসছি। তোমরা 1080 করে ভিডিওটা দেখলে এবং প্রয়োজনে একটু জুম করলে ভালো করে বুঝতে পারবে। আমি সমস্ত টপিক তো ভেতরে বলবো না, কিন্তু ওপর ওপর যেগুলো মেন বিষয় সেগুলো উল্লেখ করব। বাকি তোমরা দেখতে পাবে ভেতরে অনেক সাব টপিক রয়েছে, অনেক বিষয়বস্তু রয়েছে এবং প্রত্যেকটা অংশের শেষে কিন্তু এমসিকিউ থাকছে। অর্থাৎ তুমি একটা বিষয় পড়লে তারপর সেই বিষয় সংক্রান্ত এমসিকিউ বিভিন্ন পরীক্ষার তুমি কিন্তু পেয়ে যাচ্ছ। আর এমসিকিউগুলোর ক্ষেত্রে যেমনটা দেখাচ্ছিলাম, প্রশ্নের মধ্যে কিন্তু আনসারটা বোল্ড করে দেওয়া থাকছে, ঠিক আছে। চলো এবার দেখে নেওয়া যাক। তো প্রথম হচ্ছে ইতিহাস, সেকশন এ। প্রথম অংশ দেখতে পাচ্ছি প্রাচীন ভারতের ইতিহাস, তারপর মধ্যযুগ ভারত, ইউরোপীয়দের ভারতে আগমন, কলোনিয়াল এরা এবং স্বাধীনতা সংগ্রাম এবং বিশ্বের ইতিহাস। এখানে সেকশনে ইতিহাসের অংশটা শেষ হয়ে গেল। তারপর এখানে সেকশন বি, ভারতের সংবিধান ও রাজনীতি, ভারতের সংবিধান এবং বিভিন্ন প্রকার অর্গানাইজেশনস বা ইনস্টিটিউশনস, ঠিক আছে। তারপর সেকশন সি হচ্ছে ভারতের অর্থনৈতিক ব্যবস্থা, অর্থনীতি ও ভারতের অর্থনৈতিক ব্যবস্থা, রাজকোষ নীতি এবং ভারতের অর্থনৈতিক পরিকল্পনা, রিজার্ভ ব্যাংক ও অন্যান্য আর্থিক সংস্থা। পরের পাতায় যাচ্ছি। এখানে সেকশন ডি, ভূগোল, ভারতের ভৌগোলিক পরিস্থিতি রয়েছে, বিশ্বের ভূগোল রয়েছে, প্রাকৃতিক ভূগোল এবং ভারতের অঙ্গরাজ্য রূপে পশ্চিমবঙ্গ, অর্থাৎ পশ্চিমবঙ্গের ভূগোলটা এখানে থাকছে আলাদা করে একটা অংশ। তারপর এখান থেকে বিজ্ঞানের অংশ শুরু হচ্ছে। সাধারণ বিজ্ঞান, প্রথমে পদার্থবিদ্যা দেখতে পাচ্ছ, বিভিন্ন যেগুলো অধ্যায় আছে পদার্থবিদ্যা সেগুলোর ভেতরে রয়েছে। তারপর রসায়ন, জীববিদ্যা, বায়োকেমিস্ট্রি ও দৈনন্দিন জীবনের বিজ্ঞান। তারপর পরিবেশ সম্পর্কিত সাধারণ জ্ঞান, এটা সেকশন এফ, যার মধ্যে পরিবেশবিদ্যা রয়েছে, বাস্তুবিদ্যা রয়েছে। তারপর সেকশন জি, 7 নম্বর অংশটা দেখতে গেলে আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তি, যার মধ্যে কম্পিউটার, আইটি এবং নেটওয়ার্কিং রয়েছে, স্পেস টেকনোলজি ও ইন্ডিয়ান স্পেস অডিসি এটা রয়েছে। পরের কথায় যাচ্ছি। সমরাষ্ট্র ও সাম্প্রতিক ডিফেন্স টেকনোলজি থাকছে, টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট থাকছে। সেকশন এইচ হচ্ছে শিল্প, সাহিত্য, সংস্কৃতি, যার মধ্যে ভারতীয় শিল্পকলা, ক্লাসিক্যাল, রিজিওনাল অ্যান্ড ফোক, ভারতীয় সংস্কৃতি, রিলিজিয়াস অ্যান্ড রিজিওনাল, আন্তর্জাতিক ও দেশীয় সাহিত্য, লেজেন্ডারি অ্যান্ড কন্টেম্পোরারি। আর সেকশন আই, যেটা আমরা বলতে পারি 9 নম্বর অধ্যায়, বা যদি সেকশন হিসাবে দেখি, স্ট্র্যাটেজিকে ও সাম্প্রতিক ঘটনাবলী, যার মধ্যে পুরস্কার ও সম্মান, কনভেনশনাল অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে, ইন্টারন্যাশনাল অ্যান্ড ন্যাশনাল অর্গানাইজেশনস এবং সংশ্লিষ্ট সম্প্রতিকই থাকছে, ক্রীড়া ও ক্রীড়া সম্মান উইথ রিলেভেন্ট কারেন্ট ইভেন্টস, অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স অংশটা এর মধ্যে থাকছে। শেষে এখানে লেটেস্ট এক্সাম স্ক্যানার, প্রত্যেকটা বিষয়ের শেষেই প্রিভিয়াস ইয়ার্স থাকছে বিভিন্ন পরীক্ষার। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি 25-26 এক্সাম স্ক্যানার, বিভিন্ন পরীক্ষাগুলোর নাম দেখতে পাচ্ছ,
ডেট দেখতে পাচ্ছ, শিফট উল্লেখ করা আছে। এসএসসি কনস্টেবল, জিডি কনস্টেবলের প্রশ্ন আছে, সিজিএল টিয়ার 1-এর প্রশ্ন রয়েছে, আরআরবি এনটিপিসি সিবিটি 1-এর প্রশ্ন আছে গ্র্যাজুয়েট লেভেলে। পরে পেতে গেলাম এনটিপিসি, এখানে সিবিটি 2-এর একটা প্রশ্ন দেখতে পাচ্ছি, সিজিএল টায়ার 2 রয়েছে, ঠিক আছে, দিল্লি পুলিশ হেড কনস্টেবল রয়েছে। এরকম বিভিন্ন পরীক্ষা থাকলো। আরআরবি গ্রুপ ডি স্টেজ 1 আর ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি যেটা লেটেস্ট হলো সেই 26-এর প্রশ্ন দুটো কিন্তু এখানে দেওয়া থাকছে, ঠিক আছে। তারপর স্ট্র্যাটেজিকে কারেন্ট অ্যাফেয়ার্স ইভেন্টস, মানে স্ট্র্যাটেজিক এখানে ছিলই, এই অংশটা তো আমরা দেখলাম একটু আগে। এখানে দেখবো আরো অনলাইনার আর ট্যাবুলার ইনফো আর এমসিকিউ জোন ফর প্রিপারেশন থাকছে। 1000 পাতা এখানে শেষ হচ্ছে। আর এই যে অংশটা 65 প্র্যাকটিস পেপার্স, এই অংশটা কিন্তু আমরা পাবো ছায়া অ্যাপের মধ্যে। এখানে বলে দিই, আমরা ব্যাক কভারটা দেখানো হয়েছে, ব্যাক কভারও কিন্তু এই বিষয়ে উল্লেখ ছিল, ঠিক আছে। এটা আমরা ছায়া অ্যাপের মধ্যে তোমরা এটা অ্যাভেল করতে পারবে, পেয়ে যাবে সেখানে। তো এই ছিল ছায়া প্রকাশনের জিকে চ্যালেঞ্জারের নতুন এডিশনের আমরা সূচিপত্র দেখলাম। বাকি এই অংশটা আরেকটু উল্লেখ করে দিই, টোটাল বলতে গেলে 23,000 প্লাস এমসিকিউ থাকছে, তার মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স বেসড, অনলাইনার, এইভাবে বিভিন্ন বিষয়ে ভাগ করা থাকছে, ঠিক আছে। যে কোনো পরীক্ষার জন্য যারা বাংলা ভাষায় জিকে বই চাইছো তারা, আমি তো অনেক জিকে বইয়ের ভিডিও করেছি, সেগুলো দেখতে পারো, এটাকেও কনসিডার করে দেখতে পারো, ঠিক আছে। এই চ্যানেলে সব রকম জিকে বইয়ের ভিডিও করা থাকছে, তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী দেখে নিতে পারো কোন বইটা তোমাদের জন্য ভালো। আর কারোর কাছে যদি কোনো বই ইতিমধ্যে থেকে থাকে, এমনটা নয় যে তাকে আবার একটা অন্য বই কিনতে হবে, ইনফ্যাক্ট এরই যদি আগের এডিশন থেকে থাকে সেক্ষেত্রেও এই কথাটা প্রযোজ্য। সেক্ষেত্রে তোমরা বিবেচনা করে দেখবে তোমাদের জন্য কোনটা ভালো হবে। এবার আমরা সূচিপত্র দেখলাম, ভেতরে প্রেজেন্টেশন যেটা আমি বলি যে কীভাবে সাজানো আছে সেটা আমরা এবার কিছু কিছু ক্ষেত্রে ভালো করে দেখে নিই। প্রথমে ছিল প্রাচীন ভারতীয় ইতিহাস, যেমনটা ছায়া প্রকাশের বইতে প্রেজেন্টেশন হয়ে থাকে, তোমরা সেই বিষয়ে অকিবহাল, সেরকমই থাকছে এখানেও। প্রাচীন ভারতীয় ইতিহাস দিয়ে শুরু হচ্ছে, যার মধ্যে আমরা যেমন তোমার দেখাচ্ছিলাম যখন সূচিপত্র দেখানোর সময়, ভেতরে কিন্তু অনেকগুলো বিষয় ছিল, এই যে অনেকগুলো বিষয় আছে। এবার সেই বিষয়গুলো এখানে তোমরা দেখতে পাবে। এই যে ভারতের বিভিন্ন লিপি, ভারত ইতিহাসের সাহিত্যিক উপাদান এরকমভাবে আছে। এই যে নলেজ প্লাস, এই ব্যাপারটা কিন্তু তোমরা বিভিন্ন জায়গায় থ্রু আউট বুক দেখতে পাবে, যার মানে হচ্ছে কিছু এক্সট্রা ইনফরমেশন, ঠিক আছে। আর বাই কালার করা আছে, যেগুলো তোমার খুব ইম্পর্টেন্ট পয়েন্ট সেগুলোকে দেখতে, আবার একটা পিঙ্ক কালার দিয়ে বোল্ড করা আছে, তা বুঝতে সুবিধা হবে। বাকি পেজ কোয়ালিটি ঠিকঠাকই লাগছে, বাইন্ডিংও ঠিক আছে। সিন্ধু সভ্যতা, শিল্প শহর, বৈদিক সভ্যতা, পুরো প্রাচীন ভারতের ইতিহাসটাও এবং পরপর থাকছে আর কি, ঠিক আছে। বৈদিক যুগে অবস্থান ভিত্তিক রাজ্যের প্রকার ও শাসনকর্তার উপাধি, পরবর্তী বৈদিক যুগ, নলেজ প্লাস চলতেই থাকছে। বৈদিক যুগে হিন্দু বিবাহ পদ্ধতি, তারপর প্রাক মৌর্য যুগ, আলেকজান্ডারের আক্রমণ, আমি সব পড়ছি না। প্রতিবাদী ধর্ম আন্দোলন, যাবার জৈন ধর্ম রয়েছে, বর্ধমান মহাবীর, জৈন মহাসংগতি, জৈন তীর্থঙ্কর তাদের প্রতীক, ঠিক আছে। তারপর এখান থেকে বৌদ্ধ ধর্ম শুরু হলো, গৌতম বুদ্ধ, বৌদ্ধ বিশ্ববিদ্যালয়, যে বৌদ্ধ মহাসংগীতি রয়েছে। মৌর্য যুগের বিভিন্ন লেখ, মৌর্য যুগ শুরু হলো এখান থেকে, চন্দ্রগুপ্ত মৌর্য, বিন্দুসার, অশোক, ঠিক আছে, কুষাণ সাম্রাজ্য। তারপর গুপ্ত যুগ রয়েছে, গুপ্ত যুগের সাহিত্য রয়েছে, পাল যুগের বিখ্যাত গ্রন্থ, লেখক, পল্লব শিল্প, চোল বংশ, এক নজরে বিভিন্ন রাজবংশের গুরুত্বপূর্ণ তথ্য। তারপর এই যে ডিপ ফোকাস, এটা বিভিন্ন যে অংশগুলো শেষ হবে তারপরে আমরা দেখতে পাবো ঠিক এমসিকিউ শুরু হওয়ার আগে, এটা হচ্ছে একটা অনলাইনার জিস্ট বলতে পারো, যা যা এখন তোমরা দেখলে সেই প্রসঙ্গে আর কি। তারপর এখান থেকে এমসিকিউ শুরু হলো, সঠিক উত্তর প্রশ্নের মধ্যে উত্তর বোল্ড করা আছে লাল কালিতে, এবং বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র এখানে আছে, যেমন সিভিল সার্ভিস, মানে বিভিন্ন রাজ্যের সিভিল সার্ভিস প্রশ্নপত্র রয়েছে, এসএসসি স্টাফ সিলেকশন কমিশন তার প্রশ্নপত্র আছে, আমাদের এখানকার পরীক্ষার প্রশ্নপত্র রয়েছে, ঠিক আছে। এইভাবে কিন্তু বিভিন্ন প্রশ্নপত্র তোমরা যখন দেখবে আর কি, যেমন ডাব্লিউবিসিএস দেখতে পাচ্ছ এখানে, তখন তোমার অটোমেটিক্যালি তোমার অনেক প্রশ্ন সম্পর্কে আইডিয়া হয়ে যাবে। এমনিতেও সূচিপত্র দেখতে গিয়ে আমরা দেখেছি পরের দিকে তো এক্সাম স্ক্যানার, যেগুলো আরো লেটেস্ট প্রশ্ন বিভিন্ন পরীক্ষা, সেগুলো উল্লেখ আছে, ঠিক আছে। এই প্রশ্নগুলো সংখ্যাটা কিন্তু অনেকটা করে থাকে, শুধু প্রাচীন ভারতের ইতিহাসের উপর এখানে 806টা প্রশ্ন আছে। তারপর মধ্যযুগে ভারতের ইতিহাসে আমরা চলে আসলাম, রাজপুত শক্তি দিয়ে শুরু হয়েছে, দিল্লির সুলতানি যুগ, বিভিন্ন শাসকরা রয়েছে, আলাউদ্দিন খালজি, তুগলক বংশ,
এখানে সুলতানি শাসন কাঠামো সুন্দর করে দেওয়া রয়েছে। সুলতানি আমলে আঞ্চলিক রাজ্যসমূহ, বিজয়নগর সাম্রাজ্য, ঠিক আছে, বাহমনি সাম্রাজ্য রয়েছে, মধ্যযুগে ধর্মীয় আন্দোলন, সুফি আন্দোলন রয়েছে, ভক্তি আন্দোলন রয়েছে। তবে এখান থেকে মোগল সাম্রাজ্য শুরু হলো, বাবর, হুমায়ুন, ঠিক আছে, শেরশাহ, আকবর, পরপর রয়েছে এরকম। ঔরঙ্গজেবের পরবর্তী মোগল সম্রাটগণ, মোগল আমলের সাহিত্য রয়েছে, মোগল আমলে আঞ্চলিক শক্তি উত্থান রয়েছে, মারাঠা শক্তি এখানে রয়েছে, শিবাজি, এবং ডিপ ফোকাস বা জিস্ট অনলাইনের আকারে। তারপর মধ্যযুগের ওপর আমরা একই রকমভাবে প্রিভিয়াস ইয়ার্স পাচ্ছি বিভিন্ন পরীক্ষার, যেটা বেশ ভালো, খুব ভালো একটা অংশ, যে কারণে অনেকে এমসিকিউর জন্য কিন্তু এইবার আলাদা করে ফলো করে, যেটা তো থাকলোই। আমরা একেবারে চলে যাচ্ছি, টোটাল কতগুলো আছে, 821টা প্রশ্ন। তারপর ইউরোপীয়দের ভারতে আগমন, দেখতে পাচ্ছ পর্তুগিজদের ভারতে আগমন প্রথমে রয়েছে, ফরাসিদের ভারত আগমন, ইংরেজদের সঙ্গে অন্যান্য বৈদেশিক শক্তির দ্বন্দ্ব, যেগুলো বিভিন্ন যুদ্ধগুলো, ঠিক আছে, ভারতের গভর্নর জেনারেল, প্রত্যেকের সম্পর্কে সুন্দর করে রয়েছে। ডিপ ফোকাস, প্রিভিয়াস কোশ্চেন্স, সংখ্যাটা যদি আমরা দেখি 176। তারপর কলোনিয়াল এরা এবং স্বাধীনতা সংগ্রাম, মহাবিদ্যের পরবর্তী সময়ে কিছু সমাজ সংস্কার আন্দোলন, দেখতে পাচ্ছ 19 শতকের দ্বিতীয়ার্ধে ভারতের কৃষক ও উপজাতি বিদ্রোহ রয়েছে, স্বাধীনতা আন্দোলনের গুরুত্বপূর্ণ নিউজ পেপার, ম্যাগাজিন, সংবাদপত্র সম্পর্কে যে গুরুত্বপূর্ণ তথ্য, গুরুত্বপূর্ণ আইন সমূহ, ইম্পর্টেন্ট অ্যাক্টস দেওয়া থাকছে, ভারতীয় জাতীয় কংগ্রেস, তার অধিবেশনগুলো উল্লেখ করা আছে, জাতীয়তাবাদী আন্দোলন সমূহ, খিলাফত আন্দোলন, অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন, এইভাবে থাকছে। কংগ্রেস ব্যতীত অন্যান্য রাজনৈতিক দল, গুরুত্বপূর্ণ যুদ্ধ, গুরুত্বপূর্ণ চুক্তি, গুরুত্বপূর্ণ সত্যাগ্রহ সমূহ, ডিপ ফোকাস, তারপর এমসিকিউ। এখানে আমরা একটু স্কিপ করে দেখে নিই কতগুলো মতো প্রশ্ন রয়েছে, দেখে বুঝতে পারছি সংখ্যাটা কিন্তু অনেকটাই, ঠিক আছে, 1189। তারপর চলে আসলাম বিশ্বের ইতিহাস, ঠিক আছে, বিশ্বের ইতিহাস বেশ কিছু পরীক্ষার ক্ষেত্রে প্রশ্ন আসে, তাই এখানে সেটা থাকছে যে ফরাসি বিপ্লব, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ঠিক আছে। এবার ইতিহাস থেকে আমরা চলে আসবো পরবর্তী অংশ, এখানে সংখ্যাটা হচ্ছে প্রশ্নের 336। সেকশন বি, ভারতের সংবিধান ও রাজনীতি, ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যান্ড পলিটিক্স। ভারতের সংবিধান, সংবিধান কি? ভারত শাসন আইন 1935, ঠিক আছে, ক্যাবিনেট মিশন পরিকল্পনা 1946, এইভাবে শুরু হয়েছে। খসড়া কমিটি, ভারতের সংবিধানের উৎস, সংবিধানের প্রস্তাবনা, তারপর মৌলিক অধিকার বা নাগরিকত্ব, এগুলো যেগুলো তোমার আর্টিকেল ধরে ধরে শুরু হলো আর কি। মৌলিক কর্তব্য, কেন্দ্রীয় শাসন বিভাগ, মন্ত্রীর প্রকারভেদ, সংসদ বা সংসদের কার্যপদ্ধতি, সুপ্রিম কোর্ট, রাজ্য শাসন বিভাগ, রাজ্য আইনসভা, রাজ্যের বিচার বিভাগ, গুরুত্বপূর্ণ সংবিধান সংশোধন সমূহ, এটা 106 অব্দি আছে, ঠিক আছে। ডিপ ফোকাস, তারপর এমসিকিউ, সংবিধানকে কেন্দ্র করে টোটাল সংখ্যাটা আমরা দেখে নিচ্ছি, অনেকটাই কিন্তু। এই যে 1300টা প্রশ্ন রয়েছে, ঠিক আছে। তারপর বিভিন্ন প্রকার অর্গানাইজেশন বা ইনস্টিটিউশন, যার মধ্যে পঞ্চায়েত ব্যবস্থা থাকছে, পৌর সংস্থা, রাজনৈতিক দল সমূহ, এবং এরপরও আরো বেশ কিছু এমসিকিউ রয়েছে। 165। সেকশন সি হচ্ছে ভারতের অর্থনৈতিক ব্যবস্থা, ইন্ডিয়ান ইকোনমিক সিস্টেম। অর্থ ব্যবস্থা রয়েছে জাতীয় আয়, দারিদ্র্য, বেকারত্ব, ভারতীয় কৃষি, ভারতীয় রিজার্ভ ব্যাংক সুন্দর করে দেওয়া রয়েছে দেখো। তারপর তোমার শিল্পনীতিগুলো রয়েছে, মুদ্রাস্ফীতি, ডিপ ফোকাস, তারপর এমসিকিউ জায়গায় যদি আমরা দেখি 656টা প্রশ্ন রয়েছে। তার মধ্যে চলছে রাজকোষ নীতি এবং ভারতের অর্থনৈতিক পরিকল্পনা, ঠিক আছে, ফিসক্যাল পলিসি অফ ইন্ডিয়া, কেন্দ্রীয় বাজেট, ভারতের অর্থনৈতিক পরিকল্পনা, যে পরিকল্পনাগুলো পঞ্চবার্ষিক পরিকল্পনা পরপর রয়েছে,
ঠিক আছে, দ্বাদশ পরিকল্পনা শেষ হলো এখানে, নীতি আয়োগ, তারপর এই সংক্রান্ত আবার এমসিকিউ। টোটাল সংখ্যাটা দেখলে 246। তারপর রিজার্ভ ব্যাংক ও অন্যান্য আর্থিক সংস্থা, আমরা রিজার্ভ ব্যাংকের উল্লেখ একটু আগে দেখেছিলাম, এখানে আলাদা করে রয়েছে। আরবিআই ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি তোমরা জানো, ঠিক আছে। ভারতের বীমা ক্ষেত্র ও লগ্নিপত্রের বাজার, যেটাকে ইন্স্যুরেন্স সেক্টর অ্যান্ড সিকিউরিটি মার্কেট অফ ইন্ডিয়া বলা হচ্ছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল, বিশ্ব ব্যাংক ও বিশ্ব বাণিজ্য সংস্থা। তারপর এমসিকিউ রয়েছে অনেকটা, 427। তারপর চলে আসলাম ভূগোলে, জিওগ্রাফি। ভারতের ভৌগোলিক পরিচিতি, অবস্থান, প্রশাসনিক বিভাগ রয়েছে, আঞ্চলিক শ্রেণীবিভাগ দেখতে পাচ্ছি, ভারতের দীর্ঘ উপকূল রেখা, ভারতের উল্লেখযোগ্য দ্বীপসমূহ, তারপর ভারতের নদ নদী, উল্লেখযোগ্য সুপেয় জলের হ্রদ, উল্লেখযোগ্য নদী পরিকল্পনা, ভারতের জলবায়ু, স্বাভাবিক উদ্ভিদ, খনিজ সম্পদ, শক্তি সম্পদ, ভারতের কৃষি উৎপাদনের সামগ্রিক চিত্র, ভারতের শিল্প, ঠিক আছে, ভারতের পরিবহন ব্যবস্থা, ভারতের প্রধান জাতীয় জলপথ, আকাশ পরিবহন, পাইপলাইন, ডিপ ফোকাস। তারপর এমসিকিউ, প্রিভিয়াস কোশ্চেন্স, সংখ্যাটা অনেকটাই, এটা হচ্ছে 1628। তারপর বিশ্বের ভূগোল রয়েছে, মহাদেশ পরিচিতি, এশিয়া, আফ্রিকা, ইউরোপ এইভাবে রয়েছে। বিশ্ব ভূগোলের সাধারণ জ্ঞান, সেই সংক্রান্ত প্রশ্ন আছে। এরপর পশ্চিমবঙ্গের ভূগোলের একটা অংশ আমরা দেখব, এটা দেখিনি, এটা হচ্ছে 531। তবে তার আগে প্রাকৃতিক ভূগোল একটা ছিল, ফিজিক্যাল জিওগ্রাফি যদি বলা যায়। বিশ্বে বিভিন্ন তত্ত্বের প্রবক্তা রয়েছে, বিভিন্ন ভৌগোলিক শব্দের প্রবক্তা রয়েছে, মহাকাশ অভিযান, জ্যোতিষ্ক সম্পর্কিত তথ্য, পৃথিবীর গতি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য, এরকম। নদী, মালভূমি, সমভূমি, ঠিক আছে। এমসিকিউ দেখছি এবার, সংখ্যাটা অনেকটাই, 1148। তারপর ভারতের অঙ্গরাজ্য রূপে পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গের অবস্থান, ক্ষেত্রফল, পশ্চিমবঙ্গের প্রতিবেশী দেশ, রাজ্যসমূহ, পুনর্গঠন, ভূপ্রকৃতি, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নদ নদী, মৃত্তিকা, জাতীয় উদ্যান, ঠিক আছে, রাজ্য সড়ক পথ। ডিপ ফোকাস, পশ্চিমবঙ্গের উপর এমসিকিউ, বিভিন্ন পরীক্ষায় আসা, সংখ্যাটা হচ্ছে 640। তারপর চলে আসলাম সাধারণ বিজ্ঞান, জেনারেল সায়েন্স, যার মধ্যে প্রথমে পদার্থবিদ্যা ছিল, পরিমাপ, একক, গতিবিদ্যা রয়েছে, নিউটনের গতিসূত্র রয়েছে, ঠিক আছে। কিছু গাণিতিক তোমার বলতে পারো ডায়াগ্রাম বা ফর্মুলা আছে এখানে দেখতে পাচ্ছি, বৃত্তীয় গতি রয়েছে, কার্যক্ষমতা, শক্তি, মহাকর্ষ এবং গ্রহ উপগ্রহের গতি, ঠিক আছে। আর্কিমিডিসের নীতি রয়েছে, সান্দ্রতা, পৃষ্ঠটান রয়েছে, তাপ, উষ্ণতা, ক্যালোরিমিটার বা আলো এখানে রয়েছে, ঠিক আছে। স্থির তড়িৎ, প্রবাহিত তড়িৎ, বিভিন্ন আবিষ্কারক। ডিপ ফোকাস, পদার্থবিদ্যার উপর এমসিকিউ, সংখ্যাটা অনেকটাই হবে। যদি আমরা দেখি টোটাল তাহলে হচ্ছে 889। তারপর রসায়নে চলে আসলাম, রসায়নের সাধারণ তথ্যাদি, ঠিক আছে, ভৌত রাসায়নিক পরিবর্তন, রাসায়নিক বিক্রিয়া ও অনুঘটক, পদার্থের গ্যাসীয় অবস্থা, পর্যায় সারণী, জল ও জলের ক্ষরতা, ধাতুবিদ্যা, অ্যাসিড, ক্ষারক ও ক্ষার। যা বুঝতে পারছি বিষয়গুলো অল্প অল্প করেই রয়েছে থ্রু আউট দ্য বুক, যা দেখতে পাচ্ছি জিকে বইতে যা থাকে। তো ডিটেলে পড়তে গেলে টেক্সট বই লাগবে, এটা জিকে বই হিসাবে ঠিক আছে। অজৈব যৌগ, জৈব যৌগের ব্যবহার, তারপর রসায়নের ক্ষেত্রে আমরা এমসিকিউ দেখবো। এবার এমসিকিউ অনেকটা হয়ে যাচ্ছে, টোটাল যদি আমরা আসি এখানে সংখ্যাটা হচ্ছে 1197।
তারপর জীববিদ্যায় চলে আসলাম বা জীবনবিজ্ঞান, কোষ, কিছু গুরুত্বপূর্ণ কোষীয় অঙ্গন সম্পর্কে ধারণা। সায়েন্সের ক্ষেত্রে কোনো ছবি নেই, ভূগোলের ক্ষেত্রে কোনো ম্যাপ দেখলে আপনার থাকলে ভালো হতো। যাই হোক, সালোক সংশ্লেষ, পুষ্টি, সংবহন, রেচন, হরমোন, ঠিক আছে, চলন ও গমন, মানবদের বিভিন্ন রোগ, এখানে এটা শেষ হচ্ছে। তারপর জীববিদ্যা সংক্রান্ত আমরা এখানে এমসিকিউ দেখছি এখন। টোটাল সংখ্যাটা তোমাদের আমি জানাবো, সেটা হচ্ছে 840। তারপর বায়োটেকনোলজি এবং বায়োকেমিস্ট্রি ও দৈনন্দিন জীবনে বিজ্ঞান, ঠিক আছে, দেখতে পাচ্ছ। স্বাস্থ্যক্ষেত্রে জৈব প্রযুক্তির প্রয়োগ, বায়োকেমিস্ট্রি, অ্যামিনো অ্যাসিডের প্রকারভেদ, সায়েন্স ইন ডেইলি লাইফ, দৈনিক জীবনে ব্যবহৃত ওষুধ সমূহ, চিকিৎসা সংক্রান্ত প্রযুক্তি সমূহ, ঠিক আছে। তারপর আমরা চলে যাচ্ছি এর প্রশ্ন উত্তরের দিকে। সংখ্যাটা যদি আমরা এখানে দেখি 235। তারপর হ্যাঁ, বাস্তুবিদ্যা শুরু হলো, বাস্তুতন্ত্র সংক্রান্ত গুরুত্বপূর্ণ পরিভাষা, এখানে বাস্তুবিদ্যা, পরিবেশ ও পপুলেশন, বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহ ও খাদ্য শৃঙ্খল, পরিপোষক চক্র রয়েছে, বাস্তুতান্ত্রিক পর্যায়ক্রম ও বাস্তুতান্ত্রিক পরিষেবা, ঠিক আছে। দি ফোকাস এবং এই সংক্রান্ত প্রিভিয়াস কোশ্চেন্স বিভিন্ন পরীক্ষার সংখ্যাটা হচ্ছে 335। পরবর্তী সেকশন হচ্ছে আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তি, মডার্ন সায়েন্স অ্যান্ড টেকনোলজি, যার মধ্যে কম্পিউটার, আইটি আর নেটওয়ার্কিং প্রথমে রয়েছে, কম্পিউটার আদি পর্ব, কম্পিউটার প্রজন্ম, কম্পিউটার ভারত, মেমোরি, কম্পিউটারে ব্যবহৃত গুরুত্বপূর্ণ কয়েকটি পরিভাষা, মোবাইল ফোনের বিবর্তন, কম্পিউটার নেটওয়ার্ক, বহুল ব্যবহৃত কিছু সোশ্যাল নেটওয়ার্কিং সাইট, ওয়েবসাইট ও ওয়েব পোর্টাল, ঠিক আছে। দি ফোকাস এই সংক্রান্ত বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্ন উত্তর একসাথে, যে সংখ্যাটা আমরা দেখি অনেকটাই, এই যে 504, ঠিক আছে। তারপর স্পেস টেকনোলজি ও ইন্ডিয়ান স্পেস ওডিসি। প্রথমে স্পেস রয়েছে, সংগঠন রয়েছে, সতীশ ধাওয়ান স্পেস সেন্টার, ইসরো, তার বিভিন্ন কেন্দ্র সমূহ দেখছিলাম, উপগ্রহের প্রকারভেদ, উৎক্ষেপণ যান, কমিউনিকেশন সিস্টেম, মহাকাশ অভিযানের মধ্যে। বিগ ফোকাস, প্রিভিয়াস কোশ্চেন্স, সংখ্যাটা হচ্ছে 95। তারপর সমরাষ্ট্র ও সাম্প্রতিক ডিফেন্স টেকনোলজি, ঠিক আছে, ডিআরডিও প্রথমে রয়েছে, তারপর অন্যান্য মিসাইল রয়েছে, এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে, আনম্যান্ড এরিয়াল ভেহিকল এটা রয়েছে। ডিপ ফোকাসের পর এই সংক্রান্ত এমসিকিউ হচ্ছে 74। তারপর টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, তার মধ্যে ন্যাশনাল ইন্টেলিজেন্স গ্রিড প্রথমে রয়েছে, ন্যানো টেকনোলজি রয়েছে, বায়োমেট্রিক্স রয়েছে, ক্লাউড সেডিং রয়েছে, ভারত স্টেজ নর্মস। ডিপ ফোকাস এই সংক্রান্ত এমসিকিউ, সংখ্যাটা আমরা দেখে নিচ্ছি এখানে 406। পরবর্তী সেকশন হচ্ছে শিল্প, সাহিত্য ও সংস্কৃতি, আর্ট, লিটারেচার অ্যান্ড কালচার, যার মধ্যে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত আমরা দেখতে পাচ্ছি, ভারতের লোকসঙ্গীত রয়েছে, বিভিন্ন প্রকার বাদ্যযন্ত্র রয়েছে, লোকসঙ্গীতের বাদ্যযন্ত্র, শাস্ত্রীয় নৃত্যকলা, ভারতের বিভিন্ন রাজ্যভিত্তিক লোকনৃত্য রয়েছে, আন্তর্জাতিক ও ভারতীয় চলচ্চিত্র, এখানে নাটক, থিয়েটার রয়েছে। এবার তোমার স্থাপত্য, ভাস্কর্য, চিত্রকলা, স্থাপত্যকলা, ভারতের মধ্যযুগীয় স্থাপত্য, পশ্চিমবঙ্গে অবস্থিত মনুমেন্টস অফ ন্যাশনাল ইম্পর্টেন্স সেগুলো উল্লেখ করা আছে, ভালো বিষয়। চিত্রকলা, ভারতে প্রস্তর যুগের শিল্পকলা রয়েছে, তারপর চিত্রকর, ভাস্কর এবং তাদের বিখ্যাত সৃষ্টি। ডিপ ফোকাস এই সংক্রান্ত আমরা চলে আসছি এমসিকিউতে, সংখ্যাটা হচ্ছে 295। তারপর ভারতীয় সংস্কৃতি, রিলিজিয়াস অ্যান্ড রিজিওনাল, বিভিন্ন ধর্মীয় মতবাদ ও সেই সম্পর্কিত সাধারণ তথ্য রয়েছে, ব্রাহ্ম আন্দোলন দেখতে পাচ্ছি এখানে, স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ, এটা কিন্তু ইতিহাসের মতো থাকে। বৌদ্ধ ধর্ম সম্পর্কিত সাধারণ জ্ঞান, ইসলাম ধর্ম সম্পর্কিত সাধারণ তথ্য, জৈন ধর্ম ক্ষেত্রেও রয়েছে, খ্রিস্টান ধর্ম ক্ষেত্রেও রয়েছে,
ভারতে অবস্থিত ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস, এটা ভূগোলের মধ্যেও আসে, এখানে ভালো করে দেওয়া রয়েছে। ঠিক আছে, মিশ্র ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস, প্রাকৃতিক ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস আলাদা আলাদা করে করা আছে, ভালো বিষয়। ভারতের বিভিন্ন আঞ্চলিক উৎসব ও মেলা, পশ্চিমবঙ্গের বিভিন্ন মেলা ও পার্বণ, ভারতের সংস্কৃতি কলা বিষয়ক কয়েকটি বিশেষ সংস্থা। ডিপ ফোকাস প্রিভিয়াস কোশ্চেন্স দেখে নিচ্ছি কতগুলো প্রশ্ন রয়েছে এই অংশ থেকে। 592। তারপর আন্তর্জাতিক ও দেশীয় সাহিত্য, লেজেন্ডারি অ্যান্ড কন্টেম্পোরারি, প্রাচীন বিদেশি গ্রন্থ, তাদের লেখক, মধ্যযুগের বিশিষ্ট বিদেশি লেখক ও তাদের রচনা, প্রাচীন ভারতের সাহিত্য, আধুনিককালের সাহিত্য রয়েছে বিভিন্ন জনের, যেমন ধরো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র রয়েছে, এদিকে আমরা দেখবো রবীন্দ্রনাথ ঠাকুর রয়েছে পরপর। ঠিক আছে, শঙ্খ ঘোষ, বিখ্যাত বিদেশি লেখক, তাদের রচনা, কয়েকজন ভারতীয় সাহিত্যিক, তাদের রচনা বাংলা ব্যতীত, অন্যান্য ক্ষেত্রে বিখ্যাতদের দ্বারা রচিত গ্রন্থ, বিখ্যাত ব্যক্তিবর্গের জীবনী, আত্মজীবনী ভারতীয়, বিখ্যাত লেখক, তাদের ছদ্মনাম, বিখ্যাত বিদেশি গ্রন্থের উল্লেখযোগ্য চরিত্র পরিচিতি, কয়েকজন বিখ্যাত লেখক অন্য যে নামে বিখ্যাত, এরকম। বাংলা সাহিত্যে কিছু উল্লেখযোগ্য চরিত্র রয়েছে, বিখ্যাত কার্টুন চরিত্র, তাদের স্রষ্টা, সাম্প্রতিককালে পুরস্কৃত লেখক, তাদের রচিত গ্রন্থ, সাহিত্যের খুঁটিনাটি। তারপর ডিপ ফোকাস এই অংশে প্রিভিয়াস কোশ্চেন্স সংখ্যাটা যদি আমরা দেখি 517। পরবর্তী সেকশন হচ্ছে স্ট্যাটিক জিকে ও সাম্প্রতিক ঘটনাবলী, পুরস্কার ও সম্মান, কনভেনশনাল অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, পরিবেশ সংরক্ষণ সংক্রান্ত পুরস্কার রয়েছে, সাহিত্যে বিশেষ কীর্তির জন্য পুরস্কার, ঠিক আছে, সেরা সাহিত্য পুরস্কার দেখতে পাচ্ছি, নাটক চিত্রকলা সম্পর্কিত পুরস্কার রয়েছে, সিনেমা সংক্রান্ত পুরস্কার রয়েছে, ভারতীয় ক্রীড়া পুরস্কার, আন্তর্জাতিক ক্রীড়া পুরস্কার, বিজ্ঞান সংক্রান্ত পুরস্কার, তা ভারতীয় পুরস্কার, বিশ্বের শ্রেষ্ঠ পুরস্কার সমূহ নোবেল দেওয়া আছে, প্রথম নোবেল প্রাপকদের তালিকা, পদার্থবিদ্যায় জনপ্রিয় বিজ্ঞানীদের নোবেল প্রাপ্তি, চিকিৎসা, অর্থনীতি, রসায়নবিদ্যা সব পরপর রয়েছে, শান্তি পুরস্কার ক্ষেত্রে নোবেল যেটা হয় সেটা রয়েছে, সাহিত্যে জনপ্রিয় নোবেল প্রাপক, ভারতীয় নোবেল প্রাপক যারা, তাদের উল্লেখ রয়েছে এখানে। ভারতের কয়েকটি উল্লেখযোগ্য পুরস্কার, যেমন দাদা সাহেব ফালকে সম্পর্কিত বিশেষ তথ্য। ডিপ ফোকাস এই সংক্রান্ত আমরা এমসিকিউ দেখছি এবার, সংখ্যাটা হচ্ছে 540। পরবর্তী অংশ হচ্ছে ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল অর্গানাইজেশনস এবং সংশ্লিষ্ট সম্প্রীতি কি, ক্রীড়া সম্পর্কিত সংগঠন, তাতে সদর দপ্তর বা হেডকোয়ার্টার উল্লেখ করা আছে, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান উল্লেখ করা আছে, যেমন বিশ্ব ব্যাংক এখানে দেখতে পাচ্ছ, পরিবেশ সংক্রান্ত বিশ্ব সংগঠন, বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থা, আন্তর্জাতিক রাজনৈতিক সংগঠন সমূহ, রাষ্ট্রসংঘ বা ইউএন। ঠিক আছে, তারপর ডিপ ফোকাস এই সংক্রান্ত এমসিকিউ হচ্ছে 225, ক্রীড়া ও ক্রীড়া সম্মান উইথ রিলেভেন্ট কারেন্ট ইভেন্টস, বিভিন্ন দেশের জাতীয় খেলা, খেলোয়াড় উপাধি, আত্মজীবনী রয়েছে, ফুটবল, ক্রিকেট, বিশ্বকাপ ক্রিকেট, গলফ, হকি, ভলিবল, লন টেনিস, ঠিক আছে, বক্সিং, দাবা, ব্যাডমিন্টন, অলিম্পিকের রেকর্ড, এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমস, সাফ গেমস, বিভিন্ন দলের ডাকনাম। ডিপ ফোকাস এবং এই সংক্রান্ত এমসিকিউ যদি আমরা দেখি 493। এতক্ষণ থিওরি পোর্শন, তার সাথে সাথে এমসিকিউ আমরা দেখলাম। এবার এক্সাম স্ক্যানার যেটা আমরা দেখেছিলাম সূচিপত্র দেখার সময় 25-26-এর বিভিন্ন পরীক্ষা, সেগুলো দেখে নাও। যেমন এসএসসি জিডি কনস্টেবল কোন ডেটে পরীক্ষা হয়েছে, টাইমও দেওয়া আছে, প্রশ্নগুলো দেওয়া আছে, প্রশ্নের মধ্যে উত্তর দেওয়া আছে। ঠিক আছে, পরপর উল্টাচ্ছি, তোমাদের দেখাচ্ছি। এসএসসি সিজিএল টিয়ার 1 চলছে ওরকম বিভিন্ন শিফট আকারে, এসএসসি সিএইচএসএল রয়েছে, আরআরবি এনটিপিসি সিবিটি 1, এখানে সিবিটি 2, আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট, আন্ডার গ্র্যাজুয়েট, আগেরটা গ্র্যাজুয়েট ছিল, সিবিটি 1, সিবিটি 2, এসএসসি সিলেকশন পোস্ট টিয়ার 1,
এসএসসি সিরিয়াল টিয়ার 2, দিল্লি পুলিশ হেড কনস্টেবল, আরআরবি গ্রুপ ডি স্টেজ 1। তারপর লেটেস্ট যে দুটো পরীক্ষা হলো স্কুল সার্ভিসের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি এবং গ্রুপ ডি, তার প্রশ্নপত্র উত্তর সহ। তারপর বিভিন্ন দেশের অফিসিয়াল কারেন্সি, মানে স্ট্যাটিক পোর্শনে আরও কিছু ইনফরমেশন, কয়েকটি গুরুত্বপূর্ণ দেশের রাজধানী, বিশেষ কয়েকটি দেশের রাষ্ট্রীয় প্রতীক, আন্তর্জাতিক ক্ষেত্রে সরকারি নথির পরিচিতি রয়েছে, ভারতের কিছু উল্লেখযোগ্য চ্যানেল, বিশ্বের বিখ্যাত কিছু ভবন স্থাপত্য, বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থা, পৃথিবীর উল্লেখযোগ্য কয়েকটি সংবাদ সংস্থা রয়েছে, পৃথিবীর উল্লেখযোগ্য সংবাদপত্র সমূহ, ভারতের বিভিন্ন স্থানের প্রচলিত উপনাম, পৃথিবীর ক্ষেত্রে কয়েকটি স্থানের প্রচলিত উপনাম, বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতীক, কয়েকটি দেশের রাজনৈতিক দল, গুরুত্বপূর্ণ স্থাপত্য অবস্থান, তারপর ভারতের প্রথম মহিলা পুরুষ, কিছু স্থানে বর্তমান নাম পূর্ব নাম রয়েছে, বিশ্বের ক্ষেত্রে প্রথম পুরুষ মহিলা, কয়েকটি উল্লেখযোগ্য অপারেশন গুরুত্বপূর্ণ, নবনিযুক্তি, সম্প্রতি প্রকাশিত বই, র্যাঙ্কিং রিপোর্ট, পুরস্কার সম্মান 25 সালেগুলো দেখতে পাচ্ছি। ঠিক আছে, গ্র্যামি পুরস্কার, BAFTA অ্যাওয়ার্ড 2025, কলা ও সংস্কৃতি বিষয়ক বিভিন্ন পুরস্কার, পদ্ম পুরস্কার 2026 আপডেট করা আছে, গোল্ডেন গ্লোব 2025, ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড 2025, ঠিক আছে, একাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কার 2025, নোবেল প্রাইজ 2025। তারপর এখানে আরও বেশ কিছু অনলাইনের আকারে দেখতে পেলাম, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ 2025, ঠিক আছে, এখন চলছে আবার 26-এর। তারপর পুরুষদের এশিয়া কাপ, মহিলাদের ICC ওয়ার্ল্ড কাপ, এগুলো থাকছে। সরকারি প্রকল্প কমিটি, প্রতিরক্ষা সংক্রান্ত সাম্প্রতিক ঘটনাবলী, যৌথ সামরিক মহড়া রয়েছে, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কিত সামরিক ঘটনাবলী রয়েছে, সামিট ইভেন্ট ও কনফারেন্স রয়েছে অনলাইন আকারে। তারপর এর উপরও আমরা MCQ দেখতে পাচ্ছি, যেটা দিয়ে এই বইটা শেষ হবে। সংখ্যাটা হচ্ছে টোটাল 300টা। তারপর শেষে একটা ম্যাপ দেখতে পাচ্ছি, ভারতের বিভিন্ন অংশ নিয়ে রয়েছে। ঠিক আছে, এখানে আমাদের বইটা শেষ হচ্ছে। তো ছায়া প্রকাশনের জিকে চ্যালেঞ্জারের নতুন এডিশন 2026-এ তোমরা এতক্ষণ দেখলে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকবে। তোমরা যদি মনে করো বইটা আমাদের কাছ থেকেও সংগ্রহ করতে পারো। তোমাদের সকলের সাথে আবারও আমার দেখা হচ্ছে এইভাবেই অন্য কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থেকো।